খিদে পায় না না, খিদে খাওয়ার সময় গেছে। ওট ওট ওট, শুধু খেলা। सोचता है तू ही जाने तू क्या सोचता है बावरे, क्यों दिखाए सपने तू सोते जागते, जो बरसे सपने बूंद बूंद नैनों को मूंद मूंद, जो बरसे सपने बूंद बूंद नैनों को मूंद मूंद, कैसे मैं चलूं देख ना सकूं अनजाने रास्ते। जैसा है कोई एक तारा गूंजा सा है कोई एक तारा, गूंजा सा है कोई एक तारा गूंजा सा है कोई एक तारा, धीमे बोले कोई एक तारा धीमे बोले कोई एक तारा, गूंजा सा है कोई एक तारा गूंजा सा है कोई एक तारा। সুইচড অফ কেন বলছে? না, আজ রাতে আর ঘুমোতে দেবে না দুষ্টুটা মনে হচ্ছে। উঠি। কি রে, দুষ্টুমি হচ্ছে না? রাত হলেই খালি দুষ্টুমি বাড়ে। উফ বাবা, তুই যদি এরকম করিস তাহলে একটু পরে দেখবি বাবাও জেগে গেছে। কথা তো শুনিস না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো দুজনে মিলে একটু ঘুরে আসি, কিন্তু ঘুরে এসেই কিন্তু আমরা দুজন ঘুমিয়ে পড়ব। চলো। চলো চলো চলো। এত রাতে এই কারণেই লাইট জ্বলছে। ব্যাপারটা বেশ অনেক দূরই এগিয়েছে, বুঝলি দুষ্টু? এবার তোর মাসি আর কাকাকে হাতে নাতে ধরার সময় হয়েছে। দাঁড়া না, কাল সকাল হোক, তারপরেই ওদের ব্যবস্থা হচ্ছে। মা, আমি আসছি। এই যে দাঁড়াও, লাঞ্চ বক্সটা তো নিলেই না, দুপুরে কি খাবে? মা, ভুলে গেছিলাম। না ধরো, কিন্তু আমি কিন্তু শুধু এটা দিতে আসিনি, আমার তোমার সাথে একটা কথাও আছে। কি জরুরি কথা? সেটা শুনতে গেলে একটু উপরের ঘরে যেতে হবে। কি এমন কথা যে উপরে যেতে হবে? তুমি চলোই না, তারপর তো শুনতেই পাবে। চলো। এসো। এরা সাবধানে। হ্যাঁ ঠিক আছে। না ঠিক নেই। বাবা তুমি কিন্তু একটু। ইরা 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 চোখ খুলো। ইরা 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 চোখ খুলো। ইরা চোখ খুলো, তোমার কিচ্ছু হয়নি। কি করি এখন?
চোখ খুলো হীরা। আমার বেবি ঠিক আছে তো? বেবি তো ঠিক আছে, কোনো ভয় নেই। তুই একটু রিল্যাক্স করে বস তো, পিছন দিকে সরে আয়। আস্তে দি, আস্তে। আপনার মাথার উপর ঈশ্বরের হাত আছে, তাই এত বড় একটা অ্যাক্সিডেন্ট হতেও হয়নি। আপনি আর আপনার বেবি দুজনেই ভালো আছেন। ডক্টর প্লিজ ওকে একটু বুঝিয়ে বলুন। সারাদিন শুধু কাজ আর কাজ, বাড়ির সব কাজ করা, রান্না করা, সবাইকে খেতে দেওয়া, এমনকি গান শেখানো অব্দি বাদ দেয় না। আচ্ছা বলুন, এই সময় তো রেস্ট নেওয়া উচিত, তাই না? উনি কিন্তু একটা কথাও ভুল বলছেন না ইরাবতী। প্লিজ ওনার কথাটা শুনুন। কত খেয়াল রাখে আপনার বলুন তো। আচ্ছা উনি নালিশ করছেন, আপনি সেটা শুনছেন? কথা না শুনলে তো নালিশ করবেই। ইরাবতী, আপনার প্রেশার কিন্তু যথেষ্ট হাই আছে, তাই এখন বিশ্রামে থাকা, রিল্যাক্স করাটা কিন্তু ভীষণ জরুরি। আর মিস্টার চ্যাটার্জি, আপনার কিন্তু 2-3টে দায়িত্ব আছে। 1, উনি ঠিকঠাক বিশ্রাম নিচ্ছেন কিনা সেটা চোখে চোখে রাখা। আর 2, ওনাকে হাসি খুশিতে রাখা, ওনার মন ভালো রাখা। আমি সবসময় ওটাই চেষ্টা করি ডক্টর। ডক্টর দি এখন মোটামুটি আনন্দেই থাকে, তারপরেও বিপি হাই। নিশ্চয়ই উনি কিছু নিয়ে মনে মনে দুশ্চিন্তা করছেন। ওনাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন নিশ্চয়। ইরাবতী, আমি ঠিক বলছি তো? আজ থেকে এইসব চিন্তা ভাবনা একদম বন্ধ। সময় কিন্তু এগিয়ে এসেছে, আর মাত্র 2-3 মাসের মধ্যে ডেলিভারি হবে। থ্যাংক ইউ ডক্টর, আপনি সত্যি আমার জীবনে ভগবানের মতন এসেছেন। সবাই যখন আমাকে মিসগাইড করেছিল, তখন আপনি আমাকে পথ দেখিয়েছেন। এত বড় আনন্দ দিয়েছেন আপনি আমাকে। আমি শুধু আমার দায়িত্বটা করছি। তবে এই কথা ঠিক, যেদিন আপনার কোলে আপনার ফুটফুটে বেবিকে তুলে দিতে পারবো, সেদিন আমি সত্যিই খুব আনন্দ পাবো। আজ আসি, কেমন? ভালো থাকবেন। হ্যাঁ ডক্টর চলুন, আমি একটু এগিয়ে দিয়ে আসি। না ব্রো, তুমি বৌদিকায় থাকো, আমি অনেক এগিয়ে দিয়ে আসছি। ওকে, আসুন ডক্টর। তুমি খুব চঞ্চল জানো তো, একটু সাবধানে থাকতে কি হয়। শোনো, এই ব্যাপারটা না আমার কোনো দোষ নেই। ওরকম পায়ের মধ্যে শাড়ি জড়িয়ে পড়ে যাবো আমি বুঝবো কি করে? বুঝতে পারিনি। এই জন্যই তো বলি একটু দৌড়াদৌড়ি কম করতে। আমি দৌড়াদৌড়ি করেছিলাম নাকি? তুমি তো লাঞ্চ বক্স ফেলে যাচ্ছিলে, সেই জন্য আমি সেটা দিতে গেছিলাম। সেটা নিয়ে গেলেই এরকম ঘটনা ঘটতো না। বাহ, এটা আমার দোষ হয়ে গেল। ব্যাস, তোমরা কি এবার ঝগড়া শুরু করবে? আমি মোটে এরকম করি না, তোমার দি সবসময় করে। যাকে ছাড়ো, কি বলবে বলছিলে বলো। হ্যাঁ, পরে বলবো। আগে এদের ব্যাপারটা ভালো করে নিজে তো জানি, তারপর বলবো। ডক্টর বলছে আপনি নাকি এখনো দুশ্চিন্তা করছেন। আচ্ছা এখন আমরা কি নিয়ে দুশ্চিন্তা বলুন তো? সত্যি তো দি, সব তো মিটে গেছে, তাহলে কি নিয়ে দুশ্চিন্তা করছিস? উফ বাবা, আমি কিছু নিয়ে দুশ্চিন্তা করছি না। তবে হ্যাঁ, ভাবনা তো হবেই। বাড়ির সবাইকে নিয়েই ভাবি, তোর কথা ভাবি, ওর কথা ভাবি। ও একটা কথা তোমাদের বলাই হয়নি, আমি না ঝিলিকে এই কদিনে অনেকবার ফোন করেছি। ওর ফোনটা সমানে সুইচ অফ বলছে।
আমি কাকু কাকিমাকেও ফোন করেছিলাম, কিন্তু কাকু কাকিমা একবার বলছে ঝিলি বাথরুমে, একবার বলছে ঘুমোচ্ছে। আমার কেমন যেন খটকা লাগছে জানো। আবার কাকু কাকিমা সেদিন বললেন ওরা নাকি সবাই মিলে দেশের বাড়ি গেছে। বলছি একবার ওখানে গিয়ে ওদের সাথে দেখা করে এলে হয় না? মানে তুমি এখন ঝিলামকে দেখতে দেশের বাড়ি যাবে ওখানে? দি ভুলেও এসব করতে যাস না। আর আমার তো মনে হয় ঝিলির এটা নতুন কোনো প্ল্যান। সন্ধি বাড়িতে যখন সবাই ওকে ভুলে গেছে, তখন তুইও চেষ্টা কর না ওকে ভুলে যেতে। তিস্তা একদম ঠিক কথা বলেছে। সবাই হয়তো ঠিকই বলছে, কিন্তু ঝিলি দোষ করেছে বলে ওকে তো শাস্তি দেওয়া হয়েছে। তাই বলে ভুলে যাওয়া কি কখনো সম্ভব? ও তো আমার বোন, ওকে আমি বড় করেছি। আমি চাই ও যেখানেই থাক যেন ভালো থাকে, ওর সন্তান যেন ভালো থাকে। চলো 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 পাল্টাই।